ঠিক যেন ঈদের দিনের মতো একটা অনুভূতি জাগে। তবে সবগুলো স্কুল যে একই সাথে শুরু হয় এমনটা না, বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন স্টেট ডিপেন্ড করে স্কুলগুলো শুরু হয়ে যায়। স্কুল শুরু হওয়ার আগে এই সাপ্লাই লিস্টগুলো স্কুল থেকে মেইল বক্সে পাঠিয়ে দেওয়া হয়, আর এই লিস্টগুলো দেখে দেখে স্টোরে গিয়ে সবগুলো উপকরণ নিতে হয়। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আরও আগে যাওয়া উচিত ছিল এগুলো কেনার জন্য। তো আমরা গতকাল গেছিলাম, গিয়ে দেখি স্টোর একেবারেই ফাঁকা। গিয়ে তো অনেক উপকরণই আমরা পাইনি, এর ভিতরে যা পেয়েছি তাই নিয়ে চলে আসছি। এরপর আবার একদিন যেতে হবে, গিয়ে বাকি উপকরণগুলো নিতে হবে। তবে যে উপকরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো একেবারেই পাওয়া সম্ভব হচ্ছে না, আমি এগুলো অলরেডি অ্যামাজনে অর্ডার করেছি। আগামী শুক্রবারে ডেলিভারি পাবো ইনশাল্লাহ। স্কুল বাস চলে এসেছে, আর সবাই ব্যস্ত তাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে বাসে উঠিয়ে দেওয়ার জন্য। প্রত্যেকটা পরিবার এভাবে দাঁড়িয়ে থাকে তাদের বাচ্চা কাচ্চাদেরকে বাসে তুলে দেওয়ার সময়। আর এই বাসগুলো যখন আসে সেটার একটা নির্দিষ্ট সময় থাকে, প্রতিদিন একই সময়ে আসবে, একই সময়ে যাবে। আর যখন আসে তখন প্রত্যেকটা পরিবার তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে এসে দাঁড়িয়ে থাকে ঠিক এই একই জায়গায়। আর এখানে এই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি বাচ্চাদেরকে বাসে উঠিয়ে দিতে না পারে, তখন আবার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গিয়ে দিয়ে আসতে হয়। স্কুলের এই বাসগুলোর নিয়মকানুন এতটাই সুশৃঙ্খল এবং সুন্দর, যে সময় বাস আসবে সেই সময়ে যদি কোনো বাচ্চাকে কেউ নিয়ে আসতে লেট করে, বাস অটোমেটিকলি চলে যাবে, কোনো বাচ্চার জন্য একটা সেকেন্ডের জন্য দাঁড়াবে না। আর যদি কেউ মিস করে ফেলে তখন সেই বাচ্চাকে নিয়ে নিজে গিয়ে স্কুলে ড্রপ করে দিয়ে আসতে হবে। আবার যখন বাসগুলো চলে আসবে সে সময় প্রত্যেকটা পরিবারকে উপস্থিত থাকতে হবে এবং বাচ্চাদেরকে বুঝিয়ে নিতে হবে। আর সেই সময় যদি কোনো পরিবার আসতে দেরি করে কিংবা মিস করে ফেলে, তখন সেই স্কুল বাস নিজ দায়িত্বে আবার বাচ্চাকে স্কুলে রিটার্ন নিয়ে চলে যাবে। বাচ্চাকে কিন্তু কারো হাতে কখনোই দেবে না, তখন নিজেদেরকে আবার স্কুলে যেতে হবে, গিয়ে বাচ্চাকে বুঝিয়ে নিতে হবে। এর ভিতরে অবশ্য ওই পরিবারকে স্কুল থেকে ইনফর্ম করা হয় যে আপনার বাচ্চাকে আমরা স্কুলে রিটার্ন নিয়ে আসছি, আপনার বাচ্চাকে নিয়ে যান। এখানে যে স্কুল বাসটি দাঁড়িয়ে আছে, এর পিছনে যদি কোনো গাড়ি আসে, কোনো গাড়ি এই বাসকে ওভারটেক করে যেতে পারবে না। বাসটা যতক্ষণ পর্যন্ত না ছাড়বে ততক্ষণ পর্যন্ত সেই গাড়িকে পিছনে দাঁড়িয়ে থাকতে হবে। স্কুল বাসের পিছনে কিংবা সামনে কোনো গাড়ি থাকলে খুব কঠোরভাবে এই নিয়ম নীতিগুলো মেনে চলতে হয়, নইলে বিশাল বড় মামলা খেয়ে যাবে। আমেরিকার স্কুলগুলো যখন শুরু হয়ে যায় আর বাচ্চারা যখন স্কুলে যাওয়া শুরু করে দেয়, তখন বাচ্চাদের ভিতরে স্কুল যাওয়ার প্রবণতাটা অনেক পজিটিভ থাকে। তারা স্কুলেই শুধু যেতে চায়, কারণ স্কুলে এতটাই ওদের মজা হয়, লেখাপড়া, খেলাধুলা, খাওয়া দাওয়া সবই হয় ওখানে। আর এর জন্য বাচ্চারা স্কুল যেতে বেশি পছন্দ করে। আর যদি স্কুল ছুটি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন বাচ্চারা খুব মন খারাপ করে ফেলে। আর বাংলাদেশে হলে তো কোনো কথাই নেই, স্কুল ছুটি মানে নিশ্চিন্তে আনন্দ ঘোরাফেরা, তারা খুব আনন্দ পেয়ে যায়। এটা হচ্ছে স্পেশাল স্কুল বাস, আর এই বাসগুলোতে প্রতিবন্ধী বাচ্চারা যাওয়া আসা করে। প্রত্যেকটা প্রতিবন্ধী বাচ্চাকেও কিন্তু স্কুলে পাঠানো হয় এবং প্রত্যেকটা বাচ্চার সাথে এক একজন করে নার্স থাকে।